আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের কৃতি সন্তান, ইংল্যান্ডে অবস্থান করছেন বিশিষ্ট আইনজীবী এবং ইউকে এবং ইউরোপে বাংলাদেশ জামাত ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথি, সিলেট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জালালাবাদ পত্রিকার সংগ্রামী সম্পাদক জনাব মুকাবিসুর নূর ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের এই আয়োজন আপনাদের সামনে স্পষ্ট যে আমরা একটি বিশেষ কারণে এই আয়োজনটি ভাইরাল করেছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রায় 2 কোটির মতো বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রায় শতাধিক দেশে অবস্থান করছে। এই ভাইদের, যাদেরকে আমরা প্রবাসী বলে থাকি, এই প্রবাসী ভাইদের ভোটাধিকারের দাবিতে আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় সব কোটি দেশেই, বিশেষ করে ইংল্যান্ডে, ইউরোপে, আমেরিকায়, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজকে আন্দোলন হচ্ছে যে আমাদের প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকারের সুযোগ পান। এটি একটি গুরুত্বপূর্ণ দাবি এই কারণেই যে বাংলাদেশের এই যে ভাইরা যারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে আছেন, প্রায় 2 কোটির মতো বাংলাদেশি, কেউ কেউ বিষয়কে 2.5 কোটি বলেন, 2.5 কোটি থেকে 2 কোটির মতোই, কারণ কিছু সরকারি হিসাবে কিছু গড়মিল আছে, প্রায় 2 কোটির মতো। এটা বিরাট সংখ্যক মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিকে প্রতি বছর তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আমরা এই প্রবাসীদের কাছ থেকে পেয়ে থাকি, প্রায় $25 বিলিয়ন। আমাদের সর্বোচ্চ প্রবাসী আয় আসে গিয়ে রেডিমেড গার্মেন্টস, এটা আমাদের তৈরি পোশাক থেকে, আপনারা জানেন। আর এর পরপরই হচ্ছে প্রবাসী জনশক্তি যারা আছেন দুনিয়ার বিভিন্ন জায়গাতে, তারাই আমাদেরকে সর্বোচ্চ রেমিটেন্সটি দিয়ে থাকেন। প্রফেসর মঈনুল ইসলাম একটি চমৎকার গবেষণা দেখিয়েছেন, হয়তো কেউ পড়েছেন আপনারা, যে স্বাভাবিক চ্যানেলে যে টাকাটা আসে এর সমপরিমাণ টাকা সরকারি ভাষায় অন্য চ্যানেল, মানে এটা হচ্ছে বৈধ চ্যানেল, এটা অবৈধ বলা হয় থাকে, আসলে অবৈধ না, এটা অন্য চ্যানেলে আসে, সরকারি চ্যানেলের বাইরে সরাসরি চলে আসে। এটার পরিমাণটাও প্রায় $25 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিকে বিশেষ করে আমাদের প্রবাসীরাই আজকে এটাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। সরকার যতটুকু ডেভেলপমেন্ট করেন গ্রাম অঞ্চলে, পল্লী অঞ্চলে, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে, এর চেয়ে কম নয় বরং বেশি করে থাকেন আমাদের প্রবাসী ভাইরা তাদের কষ্টার্জিত এই অর্থ এই পল্লী অঞ্চলে সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে গিয়ে। একটি দেশের অর্থনীতিতে অনেকের অবদান থাকে, কিন্তু এটি স্বীকার করতেই হবে, এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাংক, IMF থেকে আরম্ভ করে আন্তর্জাতিক সবগুলো অর্থ প্রতিষ্ঠান, অর্থ লব্ধিকারী প্রতিষ্ঠান বলছেন যে বাংলাদেশের এই 2টি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ খাত বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের জাতীয় জীবনকে, বাংলাদেশকে, এই 17 থেকে 18 কোটি মানুষকে আজকে তারা সম্মান এবং মর্যাদার আসনে বসিয়েছেন। এই প্রবাসীরা দীর্ঘদিন থেকে দাবি দিয়ে আসছে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এবার সরকারিভাবে সরকারের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে এই দাবি দিয়েছি। আমাদের সংস্কারের প্রস্তাবের অন্যতম প্রধান দাবি হচ্ছে এটি যে সামনের নির্বাচনেই আমাদের প্রবাসীদেরকে ভোটাধিকারের সুযোগ করে দিতে হবে। এটি এ কারণেই যে জন্মগতভাবে একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করছেন, জন্মসূত্রে তার নাগরিকত্ব, তিনি দুনিয়ার যেখানে যান না কেন তার এই নাগরিকত্ব বাতিল হয় না। এই জন্য তাদেরকে দেশ এবং জাতির এই কঠিন, শক্ত, গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এই নির্বাচনগুলোতে, বিশেষ করে জাতীয় নির্বাচনে তাদেরকে ভোটাধিকারের সুযোগ অবশ্যই নিশ্চিত করা লাগবে। এটা তাদের প্রতি অনুগ্রহ, এটা তাদের প্রতি আমাদের দায়িত্ব। এটিকে, এই দায়িত্ব পালনের জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে এখন সংস্কারের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। আমাদের সাথে আলোচনা হয়েছে গত 6 তারিখ, আবার 14 তারিখ আমাদের সাথে সরকারের
কমিশন বসবেন, ঐক্যমত্য কমিশন, যে 8 থেকে 9টি কমিশন নিয়ে একটা ঐক্যমত্য কমিশন আছে, সেই কমিশনের শীর্ষ ব্যক্তিরা আমাদের সাথে বসবেন ফাইনালি। এবং আমরা গত বৈঠকে এটা বলেছি যে এটাকে আপনাদের অবশ্যই নিশ্চিত করা লাগবে এবং এটার জন্য যা করার আইন, যে ধরনের আইন তৈরি করা দরকার, যে ধরনের পন্থা পদ্ধতি প্রসিজিওর মেনটেন করা উচিত, সেটা যাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা নিশ্চিত করে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টি ইনশাআল্লাহ এই বছর হবে কি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে। গত সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে ডেকেছিলেন, জামাতের প্রতিনিধিরাও সেখানে গিয়েছিলেন। আমাদের প্রতিনিধিরাও আপনারা দেখেছেন সাংবাদিকদের ব্যবহার বলেছেন যে আমরা প্রবাসীদের এই ভোটাধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং এটাকে অবশ্যই সুস্পষ্ট করতে হবে নির্বাচনের পূর্বে। প্রয়োজনে নির্বাচনের তারিখ আমাদের কাছে মুখ্য নয়, প্রয়োজনীয় সংস্কার, ফেসিবাদের বিচার, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত ওই হাজার হাজার কোটি টাকা যেটা বাইরে পাচার হয়েছে এটা ফিরিয়ে আনা সহ এই দেশের মানুষ যারা প্রায় 2 কোটি মানুষ বাইরে আছেন এদের ভোটাধিকারকে নিশ্চিত করেই নির্বাচন করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। এটি একটি জাতীয় দাবি, এটি শুধুমাত্র প্রবাসীদের দাবি নয়, এটা দেশবাসীর দাবি, এটা আমাদের প্রবাসীদের দাবি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই এবং এই সরকার এদেশের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এদেশের মানুষের সর্বোচ্চ সমর্থন নিয়ে তারা দায়িত্বে এসেছে এবং এই দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে তাদের দায়িত্ব পালন করবেন, নির্বাচন কমিশনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সবগুলো মন্ত্রণালয় মিলে এই ব্যাপারে যে ভূমিকা রাখা উচিত, বাস্তব ভিত্তিক কার্যকর সেই সমস্ত ভূমিকা এবং পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এটি আজকে দেশবাসীর দাবি। প্রবাসীদের পক্ষ থেকে আমরা সেই দাবি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা দীর্ঘ 15.5 বছর সব মিলে প্রায় 1.5 যুগের মতো এই দেশের মানুষ তার অধিকার থেকে, সে তার সম্মান এবং মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন যে 2006 সালের 28 অক্টোবর লবি বুইটার তাণ্ডবের পরে সেই 111 যেটা 2007 সালে হয়েছে গিয়ে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনদেরকে ক্ষমতায় আনা হয়েছে এবং এই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে। উদ্দেশ্য একটাই যে এই দেশ এবং দেশের মানুষকে অসম্মানিত করা, যেটি গত 1.5 যুগে এই দেশের মানুষ তার সমস্ত সম্মান এবং মর্যাদাকে হারিয়েছে। শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে আমরা বঞ্চিত হইনি, বরং এই দেশ এবং এই দেশের মানুষের সম্মান, ইজ্জত, মর্যাদা সবকিছুকে আন্তর্জাতিক অঙ্গনে ভুলুণ্ঠিত করা হয়েছে। এই দেশের মানুষের কষ্টার্জিত সম্পদকে যেমন বাইরে তারা পাচার করেছে, প্রতি বছর $14 বিলিয়ন বাংলাদেশের বাইরে গেছে গত 15.5 বছরে। এটা সরকারি হিসাবে স্বাভাবিক যে হিসাবটা পাওয়া গেছে, এর বাইরে অনেক কিছু আছে। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বলেছেন যে আমার একজন সহকারী, তার একজন স্টাফ, তিনি 400 কোটি টাকার মালিক। ছাত্রলীগের ফরিদপুর জেলার সেক্রেটারি, সভাপতি, তারা 2000 কোটি টাকার মালিক। এটা 5 আগস্টের পরের ঘটনা না, এটা এরও 2 বছর আগে এই তথ্য পাওয়া গেছে। তারা নিজেরাই স্বীকার করেছেন, কোর্টে মামলা হয়েছে, তদন্ত হয়েছে এবং সেটি স্পষ্ট হয়েছে কি বাংলাদেশ ব্যাংক, সবগুলো ব্যাংকের যে মূল ব্যাংক, যেটা মাদার ব্যাংক বলা হয়, সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিয়ে সেই টাকাটা চলে গেছে। এবং এই টাকা ডাকাতি হওয়ার পর চুরি হয়নি, এটা ডাকাতি হয়েছে। এই ডাকাতির 1 মাস পরে সরকার স্বীকার করেছেন যে আমাদের টাকা তো হারিয়ে গেছে। এই টাকা তো কারো বাবার জমিদারির টাকা নয়, এই টাকাটা এই দেশের মানুষের যে সন্তানরা, আমাদের ভাইরা, বন্ধুরা যারা আজকে প্রবাসে আছেন, প্রচন্ড কষ্ট করে যারা এই টাকাটা রুজি করেন, তারা এটা চ্যানেলে পাঠান, বৈধ চ্যানেলে পাঠান, সেটা বাংলাদেশ ব্যাংকে এসে জমা হয়। সেই ডলার সহ বিদেশি যে মুদ্রাগুলো আছে
এই টাকাটা বাংলাদেশের বাইরে চলে গেছে, যেটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি। এই ধরনের অসংখ্য ঘটনা গত 15.5 বছর ঘটেছে। দেশ এবং জাতিকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, আমাদের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেশবাসীর সাথে প্রবাসীরাও আন্দোলনের ভূমিকা রেখেছেন, যেটা আমাদের বীরচরণুল্লাহ ভাই বললেন, যে আমরা যখন ইন্টারনেট থেকে আরম্ভ করে সবকিছু থেকে বিচ্ছিন্ন, পুরো বাংলাদেশকে সমস্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আপনাদের মনে আছে গত জুলাই এবং আগস্টের আন্দোলনের সময়, তখন প্রবাসী ভাইরা, যুবক তরুণরা, ছাত্ররা যে ভূমিকা পালন করেছেন, এটা ঐতিহাসিক, অসাধারণ ভূমিকা পালন করেছে। দেশের মধ্যে কি হচ্ছে, এই যে ভয়ঙ্কর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, গণহত্যা হয়েছে, লুটপাট হয়েছে, মানুষের উপর যে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার ছেলেদেরকে আহত করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, এই খবর দেশবাসী জানতো না যদি প্রবাসে অবস্থানরত ভাইরা যে যেখানে আছেন সেখান থেকে ভূমিকা তারা পালন না করতেন। আলহামদুলিল্লাহ 5 জন যেখানে আছেন সেখানে ভূমিকা পালন করেছে। আমরা এই সমস্ত দেশের ভাইদের সাথে করে যোগাযোগ করেছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি, যেটি একটি বিরাট বড় ঐতিহাসিক দায়িত্ব, যে দেশের প্রতি ভালোবাসা, সম্মান, মমত্ববোধ, দায়িত্ববোধ অসাধারণভাবে আমাদের প্রবাসী ভাইরা সে পালন করেছে। একটি সময় এসে তারা বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে আমরা এখন আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে ব্যবহার করব, আমাদের রেমিটেন্স পাঠানোটা আমরা বন্ধ করে দিলাম। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল প্রবাসীদের, যার কারণে এই ফেসিবাদ যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, দুঃস্বপ্ন দেখেছিল, তাদের সেই দুঃস্বপ্ন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 2000-এর মতো মানুষকে হত্যা করেছেন, 30-35 হাজার মানুষকে আহত তারা করেছেন, দেশের সম্পদকে লুটপাট করেছেন, আর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছে। একটি সরকার তার সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে পালিয়ে গেছেন, একটি দল তার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে পালিয়ে গেছেন অথবা তারা লুকিয়েছেন, যারা দীর্ঘ 15.5 বছর দাপটের সাথে দেশে আর দেশের মানুষের উপর তারা শাসন করেছেন। কাউকে পাত্তা দেন নাই, তাদের চোখে কিছু লাগে নাই। বিরোধী দল, বিরোধী দলীয় নেতা নেতৃবৃন্দ যারা আছেন, যারাই তাদের বিপক্ষে কথা বলেছেন, তাদেরকে তারা ধ্বংস করেছে, কচুকাটা তারা করেছে, গ্রেফতার করেছেন, আয়না করে রেখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গৃহবন্দী করেছেন, গ্রেফতার করেছেন, গুম করেছেন, ক্রস ফায়ার তারা ফেলেছে। এই সব কিছু তাদের উদ্দেশ্য একটাই ছিল যে যে কোনো মূল্যে এই দেশে তারা অনন্তকাল থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের মানুষের, যুবক এবং তরুণদের, ছাত্র সমাজের অসাধারণ সাহসী ভূমিকার কারণে এবং এর সাথে প্রবাসে অবস্থানরত এই লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের আত্মত্যাগের বিনিময়, তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, প্রতিবাদ, প্রতিরোধের কারণে, ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের কারণে এই ফেসিবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমরা প্রবাসী ভাইদেরকে মোবারকবাদ জানাই, যারা জাতির এই কঠিন দুর্যোগপূর্ণ সময় দায়িত্ব পালন করেছে, ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে। আমরা এই সরকার যে সমস্ত সংস্কারের কাজগুলো করছে, সেই সমস্ত সংস্কারের কাজকে তারা ত্বরান্বিত করবেন। প্রবাসীদেরকে সম্মান এবং মর্যাদার আসনে বসানোর জন্য যে ধরনের নীতি, পদ্ধতি, পলিসি, যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, আমরা অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে সরকার যাতে সেই দায়িত্বটি পালন করে। ইতিমধ্যে কিছুটা উন্নতি হয়েছে, আপনারা দেখেছেন। প্রবাসীরা যখন